আগেকার যুগের মানুষের দিকে তাকিয়ে দেখেন, তাদের ছিল অভাব কিন্তু ভালো ছিল তাদের স্বভাব। এখন অধিকাংশ মানুষের যে অভাব কিন্তু নষ্ট হয়েছে স্বভাব, ঠিক কিনা? আমাদের গায়ে আমরা যতদিন থেকে তাই আমরা ততদিন করি আল্লাহর সঙ্গে ভাই, আর যখনই আমরা হয় ঢিল শেষ বয়সে বুড়া বয়সে মসজিদে আল্লাহর সঙ্গে মিল। মরদের পরবার আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, ওদের গায়ে যতদিন ছিল রক্ত ওরা ছিল দুনিয়াদারি শয়তানের ভক্ত, যখনই আমরা হয়েছে ঢিল শেষ বয়সে দিয়েছে বিল, আগেই তো ওদের জাহান্নামের বিল, তারপর ওদের কপালে লাগাও জান্নাতি ছিল। বর্তমানের মুসলমান পরে আল্লাহর নাফরমান, মাঝে মধ্যে বিপদে পড়ে ফেলায় চোখের পানি, বলে আল্লাহ আমরা তোমাকে মানি। আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা যে পয়গম্বর সিটার বাটপার বান্দা তাও আমি জানি। আমরা কিছু জীবন সিটারি করেছি, বাটপারি করেছি, ঠিক কিনা? নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, আবার আলেমদের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা দেই, ঠিক কিনা? পরাজিত শক্তি সরকার বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছেড়েছে পুলি। অসংখ্য আলেম ওলামা সহ ওই রংপুরের আবু সাইদ ভাইয়ের পরে করেছে নির্মম ভাবে গুলি, ঠিক কিনা? মিডিয়ার সামনে করেছে মিথ্যা নাটক। অসংখ্য আলেম ওলামা সহ লক্ষ লক্ষ মানুষকে অন্যায় ভাবে করেছে আটক। আমার ভাইয়ারা রাতের বেলায় পুলিশ দিয়ে বাড়ি বাড়ি করেছে হামলা, আর সকালবেলা দিনের বেলায় করে নিয়ে গিয়েছে মিথ্যা অসংখ্য মামলা। ফাঁসির কাছে অসংখ্য আলেমের জীবন গেছে ধরে, কত মানুষকে পেরেছে এই আইনা ঘরে বন্দি করে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জীবন নিয়ে করেছে কত খেলা। জালেম সাইদ জীবন থেকে আল্লাহ ডুবিয়ে দিয়েছে বেলা। জুলুমের সীমা লঙ্ঘন করেছে যখন 5 তারিখে ঢাকার অলিতে গলিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নাজিল করেছে, তখন আমার আল্লাহ জালিম শাহীকে ধরেছে কুদরতি হাতে, বাংলার জমিন ছেড়ে পালিয়েছে জালিম শাহী আকাশ পথে, ঠিক কিনা? আল্লাহ কাউকে খোয়াইছে জুতার বাড়ি, কাউকে ফাটাইতেছে। আর খুনি হাসিনার বাংলাদেশে রাখিনি কোনো বেল আছে? এখন বেল আছে? আমার ভাইরা বেল এখন কিন্তু নাই, ঠিক কিনা? হঠাৎ করিয়া বিমানে চড়িয়া মামার বাড়ি দিল্লিতে আমি আসিয়াছি। হঠাৎ করিয়া বিমানে চড়িয়া দিল্লিতে আমি আসিয়াছি। কেউ পারে নাই জামাইতে আমাই, এবার সোজা হইয়াছি, ঠিক কিনা? নেই তো কোনো আশা, বন্ধ ছিল মুখের ভাষা, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। দুর্নীতি জুয়া চুরি চলছিল ভরি ভরি, দুর্নীতি জুয়া চুরি চলছিল ভরি ভরি, শব্দ কথা নাই ছিল কেউ বলিবার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার। এভাবে আর চলে না, চেষ্টা হইছে ফানা, এভাবে আর চলে না, চেষ্টা হইছে ফানা। বিসিকিনে খাইছে ওরা, লুটে মুটে খাইছে ওরা, জালিম শাহী সরকার। চারিদিকে ছিল শুধুই অন্ধকার, চারিদিকে ছিল শুধুই অন্ধকার, ঠিক কিনা? আমার ভাইরা বুদুর পিণ্ড বুদুর ঘরে চাপানোর চেষ্টা করেছিল, পাপ করে একজন আর জেলখানে একজন। একটা ছোট উদাহরণ দিলে দিতে পারবেন আমার ভাইরা। এক ব্যক্তির পেটের ব্যথা হয়েছে, একদিন 2 দিন দীর্ঘ একটি সপ্তাহ যখন অতিবাহিত হয়ে গেল, আর পেট ব্যথা যন্ত্রণা ছটফট করতে লাগলো, মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেল। ডাক্তার সাহেবকে ডাকতে বলে, ডাক্তার সাহেব আমি তো পেটের ব্যথায় বাঁচি না, আপনি আমাকে ট্রিটমেন্ট করবেন? ডাক্তার সাহেব বললো 12 বছর চিকিৎসা করতেছি, পরীক্ষা নিরীক্ষা না করে আমি কাউকে ঔষধ দিই, আপনি বাড়িতে চলে যান, সকালবেলা উঠে যে প্রসাদটা হবে ওইটা নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে ঔষধের ব্যবস্থা করবো। বেচারা বাড়িতে চলে গেছে। সকালবেলা উঠে স্ত্রীকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্ত্রী এই প্রসাদটা ভালো করে রেখে দাও, আমি সকাল 10টায় কিন্তু ডাক্তারখানা দিয়ে যাবো। স্বামী খাওয়া দাওয়া করলেন, গোসল শেষ করে স্ত্রীকে বলছে আমার প্রসাদটা দাও। স্ত্রী ঘরের ভিতরে প্রবেশ করে দেখে বিড়াল এটা পরিষ্কার করে দেবে। তখন ভয়ে থরথর করে কাঁপতেছে যে আমার স্বামী যে পরিমাণ রাগী, দোষ হলেও মারে না হইলেও মারে, আর
আজকে যে কাজ করেছে আমার জীবন শেষ। সমাজে দেখবেন এমন কিছু স্বামী আছে স্ত্রী অপরাধ করলেও পারে না করলেও পারে, ঘুমান্ত অবস্থায় গরুর মতো হালুর পাচন দিয়ে পিটায়, অকাত্য ভাষায় গালিগালাজ করে, তোর তালাক, তোর ভার তালাক, 14 গোষ্ঠী পর্যন্ত তালাক দেয়, যায় কি দেয় না? তবে আপনারা ভালো, আপনারা এ জগতের আলো, আমি আপনাদের কথা বলছি না। আমার ভাইরা, স্ত্রী এবার মনে মনে একটা বুদ্ধি করে কিছুদিন দরকারে বাইরে দিয়ে প্রসাব ফিরে স্বামীর হাতে দিয়ে যাচ্ছে। স্বামী প্রসাবটা নিয়ে ডাক্তারখানায় চলে গেছে। ও ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে একবার রিপোর্টের দিকে তাকায়, আরেকবার রুগীর পেটের দিকে তাকায়, একবার রুগীর পেটের দিকে তাকায়, আরেকবার রিপোর্টের দিকে তাকায়। রুগী মনে মনে চিন্তা করতে, সর্বনাশ, সম্ভবত হয়েছে আমার ক্যান্সার, স্যার নাই কোনো অ্যান্সার। ওটা ডাক্তার সাহেব আপনি নির্ভয় বলেন আমার কি ক্যান্সার হয়েছে? ডাক্তার সাহেব বলছে না, পরীক্ষা নিরীক্ষা করে যেটা প্রমাণিত হলো এতে তোমার পেটে 7 মাস বাচ্চা প্রবেশ করেছে। বলার সঙ্গে সঙ্গে ব্রেন শট, এ ঢুকলো কোন পথে, এ ঢুকলো কোন পথে, এই অবস্থায় বাড়ি চলে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলতে, প্রাণের স্বামী, তুমি আমার জীবনের চেয়েও দামি, তুমি এমন কথা বলো, কারণটা কি? বলতে, স্ত্রী এ ঢুকলো এখন বাই করি কোন পথে। তাহলে প্রথম কাজ পরীক্ষা করলো কি, রিপোর্ট দিল কার? ঠিক কিনা? দোষ করে একজন আর কারাবরণ করে আল্লাহ বা সাইদি, ঠিক কিনা? দোষ করে একজন আর ফাঁসির কাছে ধরে মতিউর রহমান নিজামী, গোলাম আজম, ঠিক কিনা? উদুর কিন্তু পুতুল ধারে চাপানোর চেষ্টা করেছে। আমি চিৎকার দিয়ে প্রত্যেকটা মাহাদিরে বলতাম যে ঢুকলো এখন বাইক করে কোন পথে? আল্লাহর সাহায্য যখন আসবেন, আল্লাহর পক্ষ থেকে যখন মুসলমানদের বিদায় আসবে, তখন তোমাদেরকে বাহির করা লাগবে। আর যেদিন বাহির করবে সেদিন পালাবার পথ পাবে না। বাংলার জমিনে তোমাদের ঠাই হবে না। এদেশের মানুষ তৌহিদি মুসলমান, এদেশের মানুষ কোরআন প্রেমিক মানুষ, এদেশের মানুষ ইসলাম প্রেমিক মানুষ, এদেশের মানুষ আলেম ওলামাদেরকে মহব্বত করেন। অতএব বাংলার জমিন থেকে তোমাদেরকে জুতা পিটা করে এই মুসলমান তাড়িয়ে বিদায় করে ছাড়বে, ঠিক কিনা? আল্লাহ বাসাইদি নয়তো অপরাধী, জালেম শাসক রেখেছে বন্দী, ঠিক কিনা? সাইদি সাহেব আল্লামা মৃত্যুকে যে ডরে না, যার ভয়েতে নাস্তিকেরা ঘুম গাইতে পারত না। সাইদি সাহেব আল্লামা মৃত্যুকে যে ডরে না, যার ভয়েতে জালেম শাসক ঘুম যাইতে পারত না। মুসলমানরা বলে ভাই ইহুদিদের রক্ষা নাই, মুসলমানরা বলে ভাই জালেমদের রক্ষা নাই। জমিন থেকে মুছে দিব নাস্তিকতার নিশানা। সাইদি সাহেব আল্লামা মৃত্যুকে যে ডরে না, যার ভয়েতে নাস্তিকেরা ঘুম যাইতে পারত না, ঠিক কিনা? ঢাকার এই শাহবাগে নাস্তিকদের কবর হবে, ঢাকার এই শাহবাগে নাস্তিকদের কবর হবে। এদেশ থেকে মুছে দিব নাস্তিকতার নিশানা। সাইদি সাহেব আল্লামা মৃত্যুকে যে ডরে না, যার ভয়েতে জালেম শাসক ঘুম যাইতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, খালেদ বিন ওয়ালিদ বললেন, আবু বকর আপনি উঠুন। প্রধান সেনাপতির পোশাক পরিধান করেন। খালেদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে গেল আর মুসলমান সৈন্যদের দৃষ্টি আকর্ষণ করে বলতে লাগলো, আমি এই মুহূর্তে দেখতে চাই ইয়াসরার জন্য যুবক সৈন্য দাঁড়িয়ে যাও। আগামীকাল রবিবার সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে একাই যথেষ্ট। আমার ভাইরা, বলার সঙ্গে সঙ্গে 95 বছর বয়স, কালচোখ কারা আব্দুর রহমান নামে একজন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। কিসের বলে বলিয়ান হয়ে? ইমানের বলে বলিয়ান হয়ে বলছে, না না না, আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেলেন, ভাই 93 বছর বয়স, বলছে না, আমি একজন যুবক দেখতে চাই। আরেকজন দাঁড়িয়ে গেলেন 90 বছর। এই অবস্থায় একজন নয়, দুইজন নয়, 9 জন বৃদ্ধ সৈন্য দাঁড়িয়ে গেল। সেনাপতি ডাক দিয়ে বললেন, আজকে যদি যুবকরা যুদ্ধের ময়দানে না যায়, কাফের বেঈমানেরা বলবে যুবকরা কাপুরুষ, ত্যাগহীন পুরুষ, জীবনের ভয়ে আজকে যুদ্ধের ময়দানে আসে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলার সঙ্গে সঙ্গে খালেদ বিন ওয়ালিদ চিন্তা করতেছে, এতদিন আমি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছি, সম্ভবত আজকে আমাকে সাধারণ সৈন্য হিসেবে দেখতে চাই। উনি আর কাল বিলম্ব করলেন না, নারে তাকবীরের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে গেলেন আর সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি আপনি হুকুম দেন, আপনি আদেশ করেন। আগামীকাল রোববার সম্রাট হিরাক্লিয়াসের 8000 সৈন্যকে ওই 2 লক্ষ 60,000
আমার সৈন্য যদি যুদ্ধের ময়দানে আসে, আমি খালিদ বিন ওয়ালিদ একাই যথেষ্ট। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার ভাইরা, তাহলে ওই 9 জন আর খালিদ বিন ওয়ালিদ একজন, কয়জন হলো? আর সাধারণ সৈন্যদের হলো 50 জন। সর্বমোট কতজন? ওদের কয় হাজার? 60,000। হাজারে কয়জন? আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, মা আপনারা ভিতরে খালি আছে, প্রাইমারি স্কুলের ভিতরে ঢুকে যান, রুম খুলে দেওয়া হয়েছে, আপনার ভিতরে প্রবেশ করেন, বাইরে থাকবে না, ভিতরে চলে যান। আমার ভাইরা, তাহলে খালিদ বিন ওয়ালিদ একজন আর সাধারণ সৈন্য হলো 50 জন। ফজরের আযান যখন হয়ে গেছে, খালিদ বিন ওয়ালিদ 59 জন সৈন্য নিয়ে মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য চলে গেছে। সেনাপতিকে ডাক দিয়ে বললেন, সেনাপতি আপনি ইমামতি করে দোয়া করে দেন। দোয়া দিয়ে শুরু, দোয়া দিয়ে শেষ। রব্বানা আফরিগ আলাইনা সাদরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমাদেরকে সবর করার, ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়ে দাও। আমাদের ঈমানকে মজবুত করে দিয়ে দাও, আমাদের ভিত্তিকে শক্ত করে দিয়ে দাও। আর তামাম পৃথিবীর উপরি শক্তির উপরে, বাতিল শক্তির উপরে আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দিয়ে দাও। মুখে কালেমা, হাতে তলোয়ার, বুকে ইসলামী দুর্বার, হৃদয়ে লইয়া এসো আল্লাহর। চল আগে বাঁচবি শান, ভয় দিয়ে তোর গলায় তাবিজ বাধা আছে পাক কোরআন, বাধা আছে পাক কোরআন। ইমানের বলে বলিয়ার হয় খালিদ বিন ওয়ালিদ যখন 59 জন সৈন্যকে নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়েছে, সেনাপতি ডাক দিয়ে বলছে, খালিদ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে একটা উপদেশ বাণী দিতে চাই। বলতে কি উপদেশ দিবা ভাই? বলতে আজকের যুদ্ধের ময়দানে তরবারি দিয়ে যুদ্ধ হবে না, কারণ ওদের হলো 60,000 তরবারি, তোমাদের মাত্র 60খানা তরবারি। মুহূর্তের মধ্যে তোমাদের তরবারি গুলো ভেঙে খান খান করে দিবে। পড়ার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ দিয়ে বললেন, হে সেনাপতি, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, ওদের কাছে স্ট্যান্ডার্ড মেশিন গান থাকতে পারে, কিন্তু ওদের কাছে একটা জিনিস নাই, সেটা হলো খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান। আমার কাছে আছে একমাত্র আল্লাহর কোরআন। আমি ঈমানের বলে বলি আর ভয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে আমি যুদ্ধ করে কোরআনের বিজয় আনতে চাই। জোরে বলুন মারহাবা। আমার ভাইরা, আজকে বর্তমান সরকারের কাছে উন্নত মানের যুদ্ধের বিমান ছিল, কিন্তু যারা যুদ্ধের ময়দানে নেমেছে এদের মতো বিমান ছিল না, এদের কাছে উন্নত কোরআন ছিল। অধিকাংশ ছাত্র শিবিরের ভাইরা, যুবক ভাইরা প্রতিবারের বলে পরিবার হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে এদের মতো অঙ্গ দিয়ে ইসলামকে বিজয় করেছে। ঠিক না? আমার বন্ধুরা, জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করতে হবে, তাহলে যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হবে। আমার এই পৃথিবীর দিনের জবাব দিলাম, যত নবী এবং রাসূলের সাথে সকলেই কিন্তু কাফের বেঈমানদের হাতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে। 2 জন নবী কেবল নাই খায় নাই, হয় নাই লাঞ্ছিত, অপমান। 1 নম্বরে আদম নবী, 2 নম্বরে নবী সুলাইমান, আমার দিনের নবী, মায়ের নবী। তাইফের ময়দানে গেলেন যখন কাফের বেঈমানেরা আমার নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করে দিল, তখন আমার নবীজি ডাকতে বলে, ও পাপবাসী, তোমরা শুনলে হবে খুশি, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত বন্ধু সেদিন আসবে, যেদিন কঠিন কিয়ামত। ও তাইফবাসীরা, তোমরা আমাকে আর বারিশ না, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই এই দুনিয়াতে, আমার সমস্ত দেহ দিয়ে রক্ত ধরে এই নিষ্ঠুর আচরণ করিস না করে যাবেন নবীর সাথে। আমার নবীর কথা বললেন যখন, জিবরাইল আমিন আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন তখন, ও আল্লাহ, তাইফের ময়দানে তোমার বন্ধুর সঙ্গে কাফেরের বাচ্চা দিচ্ছে পাল্লা, আপনি অনুমতি দেন, আমি জিবরাইলকে নিতে চাই তার পাল্লা। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা যা যাও, আমার বন্ধুর খেদমতে হাজির হয়ে যায়, আর সঙ্গে যাবে কিন্তু মিকাইল। জিবরাইল মিকাইল ফেরেশতা দিয়ে দেখে আল্লাহ নবী তাইফের ময়দানে রক্তমাখা অবস্থায় বেহুশ হয়ে আছে। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফেরের বাচ্চা দিয়েছে আপনার সঙ্গে পাল্লা, আপনি অনুমতি দেন, আমি জিবরাইলকে বলতে চাই তার কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি একবারের জন্য
আমার দিকে তাকান, আপনাকে আঘাত করার কারণে জমিন কান্দে, ফেরেশতা কান্দে, আরো কান্দে আসমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হয়েছেন ধন্য। অসংখ্য ফেরেশতা হাজির করেছে এই মুহূর্তে আপনার খেদমতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ করেছে আপনার জন্য উত্তম ব্যবস্থা। এই মক্কা মদিনায় যতগুলো পাহাড় আছে, পাহাড় চাপা দিয়ে কাফেরদের করতে চাই শায়েস্তা। জিবরাইলের কথা বললাম যখন, আমার নবী জিবরাইলকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন তখন, ও আখি জিবরাইল, তুমি এই মুহূর্তে করো সবর। পাহাড় চাপা দিয়ে ওদের শান্ত দিও না কবর। ওরা হলো কাফেরের বংশ, তাই বলে গজব দিয়ে ওদের করে দেওয়া যাবে না ধ্বংস। আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা যদি ওরা জানতো, পাগল মারার পরিবর্তে ওরা আমার নবী বলে মানত। ও জিবরাইল, এই মুহূর্তে পাহাড় চাপা দিয়া ওদের করে দাও যদি শেষ, তার কাছে আমি আর কালিমার দাওয়াত দিব। কিভাবে হবে ইসলামের নতুন পরিবেশ? চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, আমার নবী যখন নির্যাতিত, নিষ্কাশিত, লাঞ্ছিত, বঞ্চিত হতে লাগলেন, আমার আল্লাহ দিয়ে বললেন, আমার হাবিব ও আমার দোস্ত, আর নির্যাতন সহ্য করা হবে না। বদরের যুদ্ধের জন্য তুমি হয়ে যাও রস্ত। নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই পৃথিবীর কাফেরের সংখ্যা 1000-এর চেয়েও বেশি, ওদের সঙ্গে আমি কেমন করে দিব পাল্লা? আল্লাহ পুনরায় ডাক দিয়ে বললেন, আমার দোস্ত, তুমি বিন্দু মাত্র নিও না মনে কষ্ট। আমি এই মুহূর্তে দিতে পাঠাতে চাই ট্রেনিং প্রাপ্ত 5000 ফেরেশতা, তাদেরকে দিয়ে কাফেরদের করতে চাই শায়েস্তা। এটাই করলাম বদরের যুদ্ধের জন্য আমি আল্লাহ ব্যবস্থা। এই যুদ্ধে পিতার বিরুদ্ধে পুত্র, এটা একটা ইসলামের জন্য সূত্র। এই যুদ্ধে ভাতিজার বিরুদ্ধে চাচা আবু জাহেল যখন যুদ্ধের ময়দানে জিততে পারলেন না, তখন বললেন সকল কাফেরের প্রাণ বাঁচা। যুদ্ধ শুরু হলো যখন, মুহূর্তের মধ্যে আবু জাহেল সহ 70 জন কাফেরের হলো জাহান্নামী মরণ। 14 জন দলিল কদর সাহাবী শাহাদাত বরণ করল। 70 জন কাফের হলো মুসলমানদের হাতে বন্দী। পরের দিন আমার নবীর সঙ্গে কাফেরদের হয়ে গেল সঙ্গী। আমার নবীজি ডাক দিয়ে বললেন, গরিব কাফের যারা 1000 টাকা করে দড়ি ভাড়া দিবে তারা, আর গরিব কাফেরদের 9 জন 4000 টাকা করে দিবে মুক্তিপণ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমার ভাইরা, একাই জিবরাইল যথেষ্ট ছিল 1000 কাফেরের বিরুদ্ধে, ঠিক কিনা? তবে 14 জন দলিল কদর সাহাবীরা শাহাদাত বরণ করলো। আবার আল্লাহ প্রমাণ করে দিয়েছে যে দিন কায়েমের দায়িত্ব ফেরেশতাদেরকে দেন নাই, এই দিন কায়েমের দায়িত্ব দিয়েছেন ইনসানদেরকে, মানুষদেরকে। এজন্য কোরআনের ধারক বাহক হবে যারা যুগে যুগে জীবন দিবে তারা। আজ কোরআনের ধারক বাহক যারা যুগে যুগে জীবন দেয় তারা, ঠিক কিনা? আমার ভাইরা, আসলে শুনলে হবে না, মানতে হবে, ঠিক কিনা? আমাদের এমন অবস্থা হয়তো আমরা শুনতে রাজি কিন্তু মানতে রাজি না। এক যুবক নদীতে মাছ মারতে গেছে, মাছ মারতে মারতে সোনার মানিক পেয়েছে। দেখলো মানিকের গায়ে ময়লা লেগে আছে, কাদা বাড়ি লেগে আছে। যুবকটা মানিকটা নদীর স্রোতে পরিষ্কার করতেছে। আল্লাহ কি খেলা, আল্লাহর ক্রীড়া। হাত থেকে সোনার মানিকটা নদীর স্রোতে চলে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকের ব্রেন আউট হয়ে গেছে। যুবক তখন বলতে লাগলো, ধোয়ারছি না ধোয়াই ছিল ভালো, ধোয়ারছি না ধোয়াই ছিল ভালো। এই অবস্থায় বাড়িতে চলে গেছে। মা ডাকতে বলছে, বাবা তোমার কি হয়েছে? বলে ধোয়ারছি না ধোয়াই ছিল ভালো। বাবা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? বলে ধোয়ারছি না ধোয়াই ছিল ভালো। গ্রামবাসী জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? বলে ধোয়ারছি না ধোয়াই ছিল ভালো। যে যা জিজ্ঞেস করে একই কথা বলে। বাবা তখন সিদ্ধান্ত নিল যে আমার ছেলের ব্রেন আউট হয়ে গেছে, ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা করতে হবে। উনি একজন বৃদ্ধ ডাক্তারকে ডেকে আনলেন, বললেন, ডাক্তার সাহেব, আমার ছেলের ব্রেন আউট হয়ে গেছে, ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তার বলল, বিনিময় আমাকে 1000 টাকা দিতে হবে। কত হাজার টাকা? 1000 টাকা। বলতে আমি গরিব অসহায়, 1000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি আপনাকে 500 টাকা দিব, আমার সন্তানকে ট্রিটমেন্ট করেন। 1000 টাকা দিতেই হবে। আজকের না দাও, 1 মাস পরে দিবা, তবুও 1000 টাকা দেওয়া লাগবে। সিদ্ধান্ত মেনে নিল, ট্রিটমেন্ট করা হলো, ব্রেন ভালো হয়ে গেল। 2 দিন পরে আম্মা ডাক দিয়ে বলছে, বাবা তোমার কি হয়েছে তো বলো না। বলছে, না শুনে লাভ হবে না। মায়ের আপনার বারবার যখন জিজ্ঞাসা করতেছে, বললো, মা আমি নদীতে মাছ মারতে মারতে সোনার মানিক পেয়েছিলাম, মানিকের গায়ে ময়লা লেগেছিল, মানিকটা যখন নদীর স্রোতে পরিষ্কার করতেছিলাম, আমার হাত থেকে সোনার মানিকটা নদীর স্রোতে চলে গেছে। বলার সঙ্গে
সঙ্গে সঙ্গে মার ভিতরে নাও হয়ে গেল। মা তখন বলতে লাগলেন শোনার চেয়ে না শোনায় ছিল ভালো। মায়ের যখন ব্রেন আউট হয়ে গেল, পুনরায় আবার ওই ছেলের ব্রেন আউট হয়ে গেল। ছেলে তখন বলতে লাগলেন মায়ের সঙ্গে বলার চেয়ে না বলাই ছিল ভালো। বাবা ছিল মাঠে কাজ করতে, কাজ শেষ করে সেটাকে এক পাগল থেকে কয় পাগল, দুই পাগল। একজন বলে বলার চেয়ে না বলাই ছিল ভালো, আরেকজন বলে শোনার চেয়ে না শোনাই ছিল ভালো। এই অবস্থা থেকে তার পিতার ব্রেন আউট হয়ে গেল। পিতা তখন বলতে লাগলেন কবি আজকে 1000 টাকা দেওয়া আছে, 500 টাকায় দেওয়া ছিল। গ্রামবাসীর থেকে সর্বনাশ, এক পাগল থেকে তিন পাগল। সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে আনলেন, ডাক্তার সাহেব আপনি কি ট্রিটমেন্ট করলেন, কি চিকিৎসা করলেন? এক পাগল থেকে তিন পাগল। ডাক্তার সাহেব এসে তাকে একজন বলে বলার চেয়ে না বলাই ছিল ভালো, আরেকজন বলে শোনার চেয়ে না শোনাই ছিল ভালো, আরেকজন বলে কবির আজকে 1000 টাকা দেওয়ার চেয়ে 500 টাকাই দেওয়াই ছিল ভালো। এই অবস্থা থেকে ডাক্তার সাহেবের মাথার ব্রেন আউট হয়ে গেল। ডাক্তার বলতে লাগলেন যে আমার বাড়িতে 1000 টাকা দেওয়ার চেয়ে নগদে 500 টাকা দেওয়াই ছিল ভালো। আবার বলার উদ্দেশ্য হলো এই দোয়া করে আপনি যদি আমল না করেন, সমাজ যদি পরিবর্তন না হয়, তাহলে এই মাহফিল দেওয়ার চেয়ে না দেওয়াই ছিল ভালো। আমাদেরকে দাওয়াত করে আনার চেয়ে না আনাই ছিল ভালো। আপনাদেরকে কষ্ট করে এখানে আসার চেয়ে না আসাই ছিল ভালো। এজন্য আমল করবেন, পরিবর্তন হবে। আমল করবেন না, পরিবর্তন হবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, কথা আমি বলে নেই। আর একটু দাঁড়াও 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 দাঁড়াও, আমি তোমাকে আরেকটা উপদেশ বাণী দিতে চাই। বলতে কি উপদেশ তার বাণী দিবা ভাই? বলতে ওই নবীর প্রেম ভালোবাসা দিয়া আজকের যুদ্ধের ময়দানে যেতে হবে। যে নবী তায়েফের ময়দানে, খন্দকের ময়দানে, বদরের প্রান্তরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। বলার সঙ্গে সঙ্গে খালেদ বিন ওয়ালিদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আর কাঁদতে বললেন ভাইজান, আজকে রাত্রে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার দিনের নবী ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে সাক্ষাৎ করেছে। আর ডাক দিয়ে বলেছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা বিভ্রান্ত হও না, তোমরা চিন্তিত হও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। আমি মনের মনে বলি আল্লাহর কুরআনকে মুখে আঁকড়ে ধারণ করা, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে চাই, দিনের বিজয় আনতে চাই। আমার ভাইয়েরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। এই যুদ্ধ হয়েছিল ফজর থেকে আসর পর্যন্ত। যুদ্ধের ময়দানে কিছু দেখা যায় নাই, অন্ধকার আর অন্ধকার। মাঝে মধ্যে তরবারিতে ঘর্ষণ লেগে একটা বিদ্যুতের মতো আলো দেখা গেল। আসর যখন হয়ে গেল, যুদ্ধের ময়দান নীরব নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু একটা মুসলমান সৈন্য শিবিরে ফিরে আসলো না। সেনাপতি চিন্তা করতে লাগলেন যুদ্ধের ময়দান পরিদর্শন করতে হবে, পৃথিবীর অদ্বিতীয় সেনানায়ক খালিদ বিন ওয়ালিদের লাশকে পারিবারিক কবরস্থানে দাফন করতে হবে। উনি একটা ঘোড়ার পিঠে সওয়ার হলেন, একখানা তরবারি নিলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যে দেখলেন সর্বনাশ, লাশ আর লাশ, লাশ আর লাশ, ঘোড়ার পুর পর্যন্ত রক্তের মধ্যে গেড়ে যায়। একটা মুসলমানকে খুঁজে পেলেন না। মুসলমানের রক্ত দিয়ে ধরার জমিনে লাগে লাল, পুত্র শোকে ভাইয়ের দুঃখে মুমিনের হৃদয় বেসামাল। অযোধ্যাতে আল্লাহর ঘর, অযোধ্যাতে আল্লাহর ঘর, পূজারি পায়খানা, দেশে দেশে লোক শিশু ফুটার জ্বালা যায় মারা। ইরাক ইরান মারে, ইরাক ইরান ফিলিস্তিনে আশ্রমের বিধারাম। মুসল সন্ত্রাসীদের শীর্ষে দেখো নিশ্চয়েছে মোদের নাম। ঠিক কিনা? মুসলমান কি সন্ত্রাস? মুসলমান কি জঙ্গিবাদ? মুসলমান সন্ত্রাস নয়, মুসলমান জঙ্গিবাদটা। দিন যখন বিদায় হয়ে গেল, দিনের নবী বার নবী মসজিদে নববীতে খুতবা দিয়ে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীদেরকে ডাকিয়ে বললেন এই মুহূর্তে আমি রাসূল, আমি নবী, আমার দুশমন কি এই কথা বলে না কেউ আছে? আবু তালহা দাঁড়িয়ে গেলেন, সালাত দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘ একটি সপ্তাহ দেখতেছি এই মদিনার গলিতে গলিতে একজন যুবক ঘোড়ার দিকে সরায়া একটা তরবারি নিয়ে ডাক দেয় আর হুঙ্কার দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যেখানেই পাবো আমার হাতের তরবারি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিব। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়ে বললেন তালহা,
বড় 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 বাড়িটা কোথায়, তার নামটা কি? আবু তালহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনা থেকে 12 অথবা 13 কিলোমিটার দূরে, নামটা হলো আবি ইবনে সাহাবী। বলার সঙ্গে সঙ্গে নবীজি সাহাবীদেরকে বিদায় করে দিয়ে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে আবিরের বাড়িতে চলে গেলেন। যে দেখলেন আবিরের মা ঘরের বারান্দায় বসা। আবার নবীজি সালাম দিলেন, সালাম দিয়ে মধু মাথা কাট দিলেন। মা এই যখন দিয়েছে আবিরের মা সঙ্গে সঙ্গে দিনের নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছে। চোখের পলক পড়ল, দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলেন। দীর্ঘক্ষণ পর তাকিয়ে বলছে, বাবা বলো বলো তোমার নামটা কি? কি তোমার নাম? কি তোমার কাম? কোথায় তোমার বাড়ি? বলো না আমার সঙ্গে তাড়াতাড়ি। আমার জীবনে আমি মা ডাক শুনেছি, চিৎকার মধু মাথা ডাক আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। বাবা বলো তোমার পরিচয়টা কি? বলার সঙ্গে সঙ্গে দিনের নবী ডাক দিয়ে বললেন, আমার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নাম হলো মা আমিনা। বলার সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে গেল, চোখে দুটো টকটক করতে লাগলো, ঘাড়ের শিরা খুলে গেল। হুঙ্কার দিয়ে বলছে, আর বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো, তার সামনে কথা বলতেছ? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তুমি সন্ত্রাস, তুমি জঙ্গিবাদ, বেরিয়ে যাও, তুমি মানুষ হত্যা করো। তুমি কি জানো আমার একমাত্র পুত্র আমি ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থা জানতে যদি পারে এই মুহূর্তে তোমার কন্যা চলে যাবে। বলার সঙ্গে সঙ্গে আমার নবীজি বেরিয়ে যাচ্ছে, এখনো আঙ্গিনা উঠান ছাড়াই নাই। এমন তো অবস্থায় আবির ডাকতে বলে, মা তুমি দীর্ঘক্ষণ ধরে কার সঙ্গে কথা বলতেছ? ডাকতে বলতে, বাবা যে মুহাম্মদকে মারার জন্য তুমি একটি সপ্তাহ মদিনার মক্কা গলিতে গলিতে ঘুরতেছ, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতেছে। বলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নাঙ্গা তরবারি নিয়ে উঠানে লাফিয়ে পড়লেন। আবিরের মা ডাকিয়ে বলছে, আমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর এক কদম সামনের দিকে অগ্রসর হলো না। আমার মন বলতেছে আগামীকাল ওই মুহাম্মদ আমাদের বাড়িতে আসবে, আমি হুকুম দিব মুহূর্তের মধ্যে তার দেহটা টুকরা টুকরা করে দিবা। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী চলে গেলেন। পরদিন আবার হাদিসের বার্তা বিশ্ব নবী, দ্বীনের নবী, মায়ের নবী আবিরের বাড়িতে চলে গেলেন। যে দেখলেন আবির এবং তার মা দুইজন ঘরের বারান্দায় বসা। দ্বীনের নবী সালাম দিয়ে আবারও ডাক দিলেন, মা। যখন দিলেন সঙ্গে সঙ্গে আবির লাফিয়ে তরবারি নিয়ে দ্বীনের নবীর গর্দানে ধরলেন। আর ডাকিয়ে বললেন, হে আব্দুল্লাহ মুহাম্মদ, বলো 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 এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? দ্বীনের নবী কোনো কথা বলে না। তরবারি আর একটু চেপে ধরলেন। দ্বীনের নবী কোনো কথা বলে না। আবার একটু চেপে ধরলেন আর বললেন, বলো বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মুহূর্তে আমার তরবারির হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এমন তো অবস্থায় দ্বীনের নবীর কষ্ট হচ্ছে, চেহারা মোবারক দিয়ে ঘাম করতেছে। আবিরের মা আর বসে থাকতে পারলেন না, ঘরের বারান্দা ছেড়ে আসলেন। এবার শাড়ি কাপড় দিয়ে দ্বীনের নবীর চেহারা মোবারকের ঘাম মুছিয়ে দিলেন। এবার নিজের মুখ আমল দেন। এমন সময় নিষ্কাম্বরের সুগ্রাম বাইর হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দ্বীনের নবী মায়ার নবীর চেহারা মোবারক থেকে যখন এই গ্রাম বাইর হতে আসতে লাগলো, আবিরের মা ডাকতে বলছে, আবির তরবারি থামাও, তরবারি থামাও। ও আবির, যার চেহারা মোবারক দিয়ে নিষ্কাম্বরের সুগ্রাম আসে, সে কোনোদিন মানুষ হত্যা করতে পারে না, সে জঙ্গিবাদ হতে পারে না, সে রাজাকার হতে পারে না। অবশ্যই দ্বীনের নবী, মায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তরবারি থামাই না, ডাকতে বলে না, ও মা, কতক্ষণ আমি তরবারি থামাবো না যতক্ষণ পর্যন্ত না আমার কথার জবাব দিবে। তরবারি আর একটু শক্ত করে ধরলেন আর ডাকতে বললেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? দ্বীনের নবী আর কষ্ট সহ্য করতে পারে না, হাত দিয়ে বললেন, আবির রে, যারা দ্বীনের নবীকে কষ্ট দেয় ওদের জন্মের ত্রুটি আছে। যাদের অবৈধ জন্ম, তারা দ্বীনের নবীকে কষ্ট দেয়, তারা অবৈধ জন্ম, তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা ঠিক কিনা? এই কথা যখন বলেছে আবির মা বলছে, আবির দ্বীনের নবী মার নবী যে কথা বলেছে এ কথা সত্য, তোমার
গর্বের করে আছে, আমি মা সাক্ষী দিতেছি তুমি তরবারি থামাও। আমির তরবারি থামালেন, জিনের নবী আস্তে আস্তে চলে যাচ্ছে। এমন তো অবস্থায় আমিরের মা হাত প্রসারিত করে সালাম দিয়ে ডাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর তরবারি প্রসার হবেন না, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। জিনের নবী বাদ যখন চলে যাচ্ছে, আমিরের মা মুসলমান হয়ে গেল। আলীর বাদ করে দিয়ে আল্লাহ নবীর কদম মুবারক তরবারি খানা দেখে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। এই যে তরবারি, এই তরবারি আপনার গর্দানে ধরেছে, ওই তরবারি দিয়ে আমার গর্দানটা ছিন্নিত করে দিয়ে দেন। আল্লাহ নবী চোখের পানি দিয়ে কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, আমি প্রতিশোধ গ্রহণ করার জন্য আসি নাই, আমি দিনের নবী, আমি মায়ের নবী, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই মুহূর্তে তুমি কতটুকু কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি মুসলমান হয়ে গেল। সরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, যুগে যুগে যারা নবীর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে, আমার আল্লাহ পাক এই পৃথিবী থেকে তাকে জুতা পিটা করে ন্যাংলা ভাষা দিয়ে চুপায় চুপায় নীল দরিয়ায় বিদায় করে দিয়েছে। ঠিক ঠিক আমার বন্ধুরা, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকিয়ে বললেন, আল্লাহ নমরুদ আমার সঙ্গে দিচ্ছে পাল্লা, আমি আগাতে পারি না সবর, এমন হয় জানতো এই খবর। আল্লাহ নমরুদ কাফেরের বংশ, তুমি গজব দিয়ে করে দাও ধ্বংস। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নমরুদ, আমি তোর আল্লাহ, ধরে যাই তোর পাল্লা, কিন্তু আমার বন্ধুর পরে করেছে হামলা, একটা ন্যাংরা বসা দিয়া তোর জীবন মরণ নামের মামলা। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা বসাকে হুকুম দিলেন, যখন মুহূর্তের মধ্যে একটা ন্যাংরা বসা নমরুদের নাকের ভিতরে ঢুকে মাথার ভিতরে কামড় শুরু করে দিল। তখন মশায় যখন কামড় যায়, নমরুদ যন্ত্রণা ছটফট করতে থাকে আর ডাক দিয়ে কয়, তোরা কি আছিস কোথায়, জলদি করে আমার কাছে আয়। আমার নাকের ভিতরে ঢুকছে একটা ন্যাংরা মশা, দিচ্ছে দারুণ কষা। আমার মন বলতেছে, আমার প্রাণ বলতেছে, আমার চলে যাবে জান, আমার জন্য দুধে এক গ্লাস পানি আন। নমরুদকে পানি দেওয়া হলো, নমরুদ পানি খায় আর ডাক দিয়ে কয়, আমার মাথার ভিতরে ন্যাংরা মশা পড়ছে আরি, মাছ চারদিক থেকে মাথায় জুতার বাড়ি মারে যখন সারা যন্ত্রণা কমে যায়, তখন আবার জুতার বাড়ি যখন বন্ধ করে দেয়, সারা যন্ত্রণা বৃদ্ধি হয়ে যায়। নমরুদ যখন ডাক দিয়ে কয়, সেনাপতি, তোর হাতে নাই কি বটি, তুই কি করছিস আমার সঙ্গে আরি, মার মাথায় চলে জুতার বাড়ি ধরে মারলো। যখন নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তখন আমার আল্লাহ এই জমিন থেকে জুতা পিটা করে আমার ভাইয়ের নমরুদকে বিদায় করে দিয়েছে। ওই ফেরাউনকে নীল দরিয়ায় চুপায় ধ্বংস করে দিয়েছে। আচ্ছা, ইউসুফের পরে আল্লাহ পাক গজব দিয়ে জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু নমরুদ টিকতে পারে নাই, হারান টিকতে পারে নাই, কারণ টিকতে পারে নাই, আমাদের হেল টিকতে পারে নাই, বাংলাদেশের জালেম শাসক টিকতে পারে নাই। আল্লাহ প্রমাণ করে দিয়েছে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে তারা, আমি আল্লাহ পাক জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিতে পারি কি পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এজন্য আসুন আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। আমাদেরকে শিক্ষা দিতে হবে, এই জমিনে কেউ তাপক দেখিয়ে অহংকার করে ক্ষমতা করে টিকে থাকতে পারবে না। আমার আল্লাহ ধরে না, আর ধরে তারে কিন্তু পারে না। যে যত করবা চালাকি, মরণের পরে বুঝবা তার চালাকি। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোথায় গেছে যুদ্ধের ময়দানে সেনাপতি ঘুরতেছে, কিন্তু একটা মুসলমান সৈন্যকে খুঁজে পাওয়া গেল না। ওই এমনত অবস্থায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আমি এই মুহূর্তে যে ব্লকে দাঁড়িয়ে যাব, খালিদের নাম ধরে তিনবার ডাক দিব, আর তিনটা ডাক শেষ না হতে খালিদ বিন ওয়ালিদকে আমার সামনে হাজির করে দিতে হবে। এই বলে সেনাপতি দাঁড়িয়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার কুরবানি সব কিছু তোমার রায় উৎসর্গ করে দিয়ে দিলাম, বিনিময়ে খালিদ বিন ওয়ালিদকে আমার সামনে হাজির করে দিয়ে দাও। এই বলে খালিদ বলে যে ডাক দিয়েছে, দুই ধার দিয়ে দুইটা পাহাড়, মাঝখান দিয়ে একটা রাস্তা। দেখলেন একটা কাফেলা আসতেছে, একটা বাহিনী আসতেছে, ঘোড়ার লাগাম খেজাতে দেখলেন সামনে আর কেউ নাই, খালিদ বিন ওয়ালিদ সামনে, আর তার অবস্থায় 59 জন সৈন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
বিন ওয়ালিদ ঘোড়ার পিঠ থেকে নামলেন, সেনাপতিকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়ে বললেন, সেনাপতি আজকের যুদ্ধের ময়দানে এমন একটা যুদ্ধ আমরা করেছি, যখন একখানা তরবারি বেড়েছে সঙ্গে 10টা তরবারি যোগ হয়ে কাফের বেঈমানদেরকে চিরজীবনের মতন জাহান্নামে পাঠায়া ঈদের বিজয়, কোরআনের বিজয় আমরা এনেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমানদের বিজয় হয়ে গেল, শিবিরে ফিরে আসলেন ওদিকে রোমপরশের সম্রাট হিরাক্লিয়া সৈন্য যে বলতে, সম্রাট আমরা আপনার দরবারে চাকরি করবো না, সন্তানগুলো ইয়াতীম বানাতে চাই না, স্ত্রীগুলোকে বিধবা বানাতে চাই না, 2টা শর্তে চাকরি করতে পারি। 1 নম্বর শর্ত হলো যদি খালিদ বিন ওয়ালিদকে বন্দী করতে পারেন, 2 নম্বর শর্ত হলো যদি খালিদ বিন ওয়ালিদকে হত্যা করতে পারেন। তার সঙ্গে সঙ্গে রোমপরশের সম্রাট হিরাক্লিয়া একটা পত্র লিখলেন খালিদের কাছে, খালিদ আমি তোমার সঙ্গে আর যুদ্ধ করবো না, তোমার সঙ্গে আর আমি ষড়যন্ত্র করবো না, আমি তোমার সঙ্গে সন্ধি করতে চাই। মাগরিবের নামাজ পড়ে বসে আছে, এমন অবস্থায় যে খালিদ বিন ওয়ালিদের কাছে পত্র দিলেন। খালিদ বিন ওয়ালিদ পত্রকে আনন্দে হাসি আসতেছে। সেনাপতি ডাক দিয়ে বললেন, খালিদ তুমি হাসো কেন? বলতে, রোমপরশের সম্রাট হিরাক্লিয়া আমাদের সঙ্গে সন্ধি করতে চায়। বলতে, না না না, এই সন্ধি করা যাবে না, এই সন্ধির ভিতরে কোন ষড়যন্ত্র থাকতে পারে। বলছে না, আমার দিনের নবী বায়ের নবী কাফেরদের সঙ্গে সন্ধি করেছেন, অথচ আমার জীবনের বিনিময় হলো আমি কাফেরদের সঙ্গে সন্ধি করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনের বিনিময় হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিজয় আমরা আনতে চাই, ঠিক না? আমার ভাইরা, যেভাবে আমরা ঢাকা জীবন দিয়েছে আমাদের ভাইরা, ছাত্র ভাইরা, অসংখ্য মানুষ বুকের কাদা রক্ত ঢেলে দিয়েছেন, শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছে। এই কোরআনকে বিজয় করতে হলে, ইসলামকে বিজয় করতে হলে, আর একটি বারের জন্য যদি বদলের ডাক এসে যায়, ইসলামের ময়দান কায়েম হয়ে যায়, খন্দকের ময়দান কায়েম হয়ে যায়, কারবালার ডাক যদি এসে যায়, কারাগারে ইসলামের জন্য, কোরআনের জন্য ওই ছাত্র খোঁজের মতন ঝাঁপিয়ে পড়ে ইসলামকে বিজয় করার জন্য বুকের কাদা রক্ত ঢেলে দিতে গেছেন। আর বলে আল্লাহকে দেখিয়ে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা, মুসলমানদের জীবন সংগ্রামী জীবন, মুসলমানদের জীবন বিপ্লবী জীবন। আমাদের বুকের তাজা রক্তের বিনিময় হলো আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের জন্য আমাদেরকে রক্ত দিতে হবে, ঠিক আছে? আমার বন্ধুদের সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ বললেন, যাও তোমার সম্রাটকে জানিয়ে দাও আজকে নয় আগামীকাল সকালে আমি 99 জন সৈন্য নিয়ে যুদ্ধের জন্য চলে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। রাত প্রমাদ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 99 জন সৈন্য নিয়ে রোমপরশের সম্রাট হিরাক্লিয়াসের সঙ্গে যুদ্ধ করার জন্য চলে গেলেন। যে দেখলেন বিশাল একটা দরবার হল তৈরি করেছে, আর 3 কিলোমিটার পর্যন্ত একটা রাস্তা তৈরি করেছে। রাস্তার 2 ধার দিয়ে অসংখ্য সৈন্য তরবারি দিয়ে দাঁড় করে রেখেছে। রাস্তার মাঝখানে তরবারি দিয়ে এমন কায়দায় একটা গেট তৈরি করেছে, খালিদ বিন ওয়ালিদ মাথা নিচু করে ঢুকবে, তরবারি ছেড়ে দেওয়া হবে, খালিদ বিন ওয়ালিদ শাহাদাত বরণ করবে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তার এই তকবীরের ধরিয়ে উনি যাচ্ছে, যে দেখলেন একটা গেট, মাথা নিচু করে ঢুকতে হবে। উনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রাসূল বলেছেন, কলবুন শাকিরুন রাসুন সাজিদুন লিসানুন যাকিরুন হারামাল্লাহু আলাইহিম নার। 3 ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। প্রথমত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির মাথা দিয়ে আল্লাহকে সিজদা করে, দ্বিতীয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি জিহ্বা দিয়ে আল্লাহ নামের জিকির করে, তৃতীয়ত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি অন্তর দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাথা দিয়ে সিজদা করতে হবে কাকে? আমরা সিজদা করি কোথায়? এখন আমরা ভণ্ড পীরের মাজারে সিজদা করি, ঠিক কি? লা তুশরিকুল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমার ভাইরা, আমি কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি না। অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম বিজয় করে ঘুমিয়ে আছে, কিন্তু বাংলার জমিন ঘুরে ঘুরে দেখলাম কিছু ভণ্ড নামে পীর ভাই রয়েছে। বাবারে বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, পাগলা বাবা, বাবারে বাবা, বাবার কোনো অভাব নাই। এক জায়গায় যেয়ে দেখলাম ল্যাংটা বাবা বলতে, হুজুর এই ল্যাংটা বাবা সকাল এবং সন্ধ্যা কিছু যুবক আর কিছু যুবতীকে নিয়ে জিকিরের দিকে তালিম দেয়, আপনি জিকিরটা শুনবেন। আমি বললাম শুধু শুনবো না, আমাকে নোট করে দিতে হবে। ল্যাংটা বাবা কয় পয়সা জিকির ভালো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে জিকির ল্যাংটা বাবা খুশি হয়। আবার বলছে না জিকিরে তালে তালে কাপড়
চোখ খুলে ফেলা ল্যাংটা হয়ে তালে তালে আল্লাহ আল্লাহ জিকির সালাত চিৎকার দিয়ে বলুন আমার ভাইরা আমি ওই রংপুরে একটা পীরের মাজারে গেলাম পাগলা পীরের মাজার আমার আগের যিনি ওয়াজ করতেছে আহারে দাড়ির ভাবটি মোচেরও ভাবটি চুলেরও ভাবটি মোচেরও তাহলে মুখ দেখা যায় না কথায় বান্ধে শট মাথায় জমের শট ভুমা ভুমা মোট দেখলে দেখা যায় বিয়া 11 খানের গোস আর ছুটিতে থাকে কি আরে যে বোঝে না প্রেমের জ্বালা রে যে বোঝে না প্রেমের জ্বালা আমি তার কি দিল বোঝাই আমার বাজান বিনে আপন কেহ নাই আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই জিকিরের খেলা আমি আর সহ্য করতে পারলাম না উঠে শুরু করে দিলাম আরে যে বোঝে না প্রেমের জ্বালা রে যে বোঝে না প্রেমের জ্বালা আমি তার কি দিল বোঝাই আমার আল্লাহ বিনে আপন কেহ নাই আমার রাসূল বিনে আপন কেহ নাই জোরে বলুন মারহাবা আমার সঙ্গে সকলেই গান আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে তোমার প্রেমে আজকে আমার অন্তর হলো পাই পরকালে তোমায় যেন একবার দেখা পাই তোমার দেখা না হলে জীবন যাবে বিফলে তোমার সাফায়াত না হলে জীবন যাবে বিফলে আল্লাহু আকবার দেখেন না এখন বলে বাতির মতো বাতি হলে ছল বাতাসে দেবে না বাবার কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না জোরে বলুন নাউজুবিল্লাহ সে নামাজ দিনের নবী মায়ের নবী যে আমার দিনের নবী মায়ার নবী মিরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উম্মতের জন্য হাদিয়া শুরু করেছিলেন দিনের নবী মায়ার নবী আর সাজিয়ে গেলেন যখন আল্লাহ কুদরত দেখার সঙ্গে সঙ্গে আমার নবী সিজদায় পড়ে গেলেন তখন আমার আল্লাহ রাব্বুল বললেন দোস্ত চিন্তা করা লাগবে না এই মুহূর্তে মাথা উঠাও আমি তোমার উম্মতের একটা খুশির সংবাদ দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল বললেন দোস্ত আমি তোমার উম্মতের একটা খুশির সংবাদ দিতে চাই যে সংবাদ শুনলে তুমি হয়ে যাবে সন্তুষ্ট তোমার গুনাহগার উম্মতের যখন দুনিয়ায় ধৈর্যের সহিত নামাজ করবে আদায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে খালি হাতে দিব না বিদায় আমি তাদের জন্য কর্মকর্তা নিয়ামত এক নম্বর নিয়ামত ঘটে হাসরের ময়দানে হবে না তাদের জন্য কোনো মুসিবত আর আল্লাহ রাব্বুল বললেন আমার দোস্ত যারা দুনিয়ায় খবরের সহিত ধৈর্যের সহিত আসরের সাত রাকাত জোহরের সাত রাকাত ফরজ নামাজ আসরের সাত রাকাত ফরজ নামাজ এই 8 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করতে হবে না তো ভোলা আমি ওয়াদা করলাম আমার একটা জান্নাতের দরজা তার জন্য থাকবে খোলা জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি মাগরিবে 3 রাকাত ফরজ নামাজ ইশার 4 রাকাত ফরজ নামাজ এই 7 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত আদায় করে নিল আমি আল্লাহ বন্ধু তোমার সঙ্গে ওয়াদা করলাম আমার কঠিন জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি ফজরের 2 রাকাত ফরজ নামাজ ধৈর্যের সহিত করবে আদায় আমি আল্লাহ পাক দুইটা নিয়ামত দিয়ে দুনিয়া থেকে করব বিদায় এক নাম্বার নিয়ামত হলো যুদ্ধ ঈমানি হালাত হবে তার মৃত্যু আর 2 নাম্বার নিয়ামত তার লাশটা যখন কবরে দাফন করা হবে শেষ সঙ্গে সঙ্গে তার কবরটা হয়ে যাবে জান্নাতি পরিবেশ আল্লাহর সুন্দর নিয়ামত দিতে রাজি আছেন যারা দুই হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা নাম তাকবীর যুবক যুবতী আছেন যারা সকলেই কি আল্লাহর জান্নাত দেশ পাবে আল্লাহর জান্নাত দেশ পারা আল্লাহর জান্নাতে যাবে যারা তাদের কাছে আমার দুইটা মাত্র দাবি আসসালাতু মিফতাহুল জান্নাহ জান্নাতের একমাত্র নামাজ হলো বেহেশতের চাবি এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন যারা আবার দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা কিন্তু আমাদের কপালে আছে মন্দ মনে লাগে সন্দেহ আল্লাহর হুকুম না মানার কারণে আমার আল্লাহ জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ এখান থেকে হাজার ওয়াক্ত লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম
খালিদুন, যারা আমার হুকুমের বিরোধিতা করে চলবে তারা অনন্তকাল জাহান্নামের আগুনে চলবে। আমার আল্লাহ হলেন জাহান্নামের সরকার, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে ৫ ওয়াক্ত নামাজ পড়া দরকার। আমার আল্লাহ হলেন জান্নাতের সরকার, আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানা দরকার। আল্লাহর হুকুম আল্লাহর বিধান মানতে রাজি আছেন যারা, আবারও দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দেন তারা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পরিচালকের পরিবার কেমন করে দেশে করতে চাই জয়, সেটা হলো আমেরিকা ভারত বাংলার মুসলমানদের করতে চাই কারণ, কিন্তু পারবে না, পারবে না। আমার আল্লাহ চার আছে খালিদ বিন ওয়ালিদের মতন মরদ। ও বাংলার মুমিন মুসলমান, তিন তাকিদের সামনে হওয়া ভগবান, এক হাতে নাও তরবারি, আরেক হাতে নাও মহাগ্রন্থাল কোরআন। নারে তাকবীরের ধ্বনি দিয়ে তামাম বাংলার আশেপাশের ওলারা মাত্র আল কোরআনের জাহিরি সাহেব নারে তাকবীর। আমার ভাইরা আল্লাহ বাংলার শরীরকে মুক্ত করে দিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসলমানদের জন্য। এই মুক্ত জমিনে আজকে আমাদেরকে জবান খুলে কথা বলতে হবে, ইসলামের পক্ষে মানুষদেরকে ডাকতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। আমার ভাইরা আমি যে কথাগুলো বলেছি, আমার কথা যদি আপনারা ব্যথা পেয়ে থাকেন, ভাই হিসেবে সন্তান হিসেবে ক্ষমা করে দিবেন। বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, না থাকিলে দেখা হইবে হাসর মাদার। এমন জীবন তুমি গরিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।